দাদা দাদা আবার কি হলো? কিছু একটা গন্ডগোল হয়েছে, আমার ঠিকঠাক লাগছে না দাদা। কাম ডাউন। ইউ কাল রাত থেকে ফোন তোলেনি দাদা। আমি ড্রাইভারকে পাঠিয়েছিলাম জানার জন্য, কিন্তু ও বলল যে দরজা বন্ধ আছে, তালা দেওয়া আছে, বাড়িতে কেউ নেই। তোর কি মনে হচ্ছে তোর এই কাজটা সফল হবে? অবশ্যই হবে কাকিমা। শুভ স্যার এই জায়গাটার ব্যাপারে, এই গ্রামের ব্যাপারে কোনো আইডিয়া নেই, আর অফিসেও এই জায়গার ব্যাপারে কিন্তু কোনো ইনফরমেশন নেই। ব্যাস ভালোই ভালোই যেন এই 3টে দিন কেটে যায়, তারপর যুগ আর রিয়ার বিয়ে হতে কেউ আটকাতে পারবে না। যতক্ষণে শুভ স্যার এই জায়গাটার ব্যাপারে খবর পাবেন, ততক্ষণে রিয়া আর যুগের বিয়ে হয়ে যাবে। সায়নী হয়তো আমার থেকে পালাতে পারবে, কিন্তু লুকিয়ে থাকতে পারবে না। তোকে চিন্তা করতে হবে না, তোকে কথা দিচ্ছি যে তোর বিয়েটা যুগের সঙ্গেই হবে। কোনো একটা কাজের লোক রাখিনি আমি। আজকের ডেটে তুমি একটা মেয়েকে খুঁজতে পারছো না? আমি সরি শুনতে চাই না, খোঁজো ওকে। অ্যাড্রেস অ্যাড্রেস স্যার আমার কাছে নেই। তোমার কাছে নেই মানেটা কি? কোম্পানিতে যারা কাজ করে তাদের ডিটেল রাখো না তুমি? শুভ, শান্ত হও, ওর পুরো কথাটা আগে শোনো। স্যার অবশ্যই থাকে, সায়নীরা যেখানে থাকে সেটাই লিখিয়েছিল, সেটাই আছে আমার কাছে। সিরিয়াসলি, আমার কোম্পানিতে প্রত্যেকটা লোক অকর্মার ঢেকি, একজনও কোনো একটা লোক কাজের নয় তোমাদের মধ্যে একটা মেয়েকে খুঁজে বের করতে পারছে না। কাজটাই এরকম জটিল শুভ বাবা, সময় তো লাগবেই। প্লিজ বিষমশাই, অন্তত আপনি বলুন যে আপনার কাছে কোনো ইনফরমেশন আছে। পেয়ে যাবে, খবর নিশ্চয়ই পেয়ে যাবে। দেখো শুভ বাবা, আমি যেমনটা বলছি যে কিছুটা তো সময় লাগবেই। এবার তো আমরা একেবারে খালি হাতে। সকলকে জিজ্ঞেস করেছি, পুরো এলাকাটা খুঁজেছি, কোনো খবরই নেই। ওই ছেলেটা অশোক, সেও উধাও। নো নো নো, 3 দিনের মধ্যে আমি নবিয়ার সঙ্গে যুগের বিয়ে দেব। যদি যুগকে না খুঁজে পাই তাহলে সায়নী ওর বিয়েটা অন্য কারোর সঙ্গে করিয়ে দেবে। শুভ থাম। কি হয়েছেটা কি তোর? এটা কি করছিস বল? এরকম তো ছিলিস না। আর এত রাগ, 3 দিনের মধ্যে বিয়ে দিয়ে দেবো, এসব কি কথা? বিয়েটা কোনো খেলা না শুভ, বিয়েটা একটা দায়িত্ব, দুটো পরিবারের মেলবন্ধন। বিয়ের ব্যাপারে তুই কি বুঝবি? তুই বিয়েটা একটা বিজনেস ডিল হিসেবে নিয়েছিস, আর সেটা যতক্ষণ না ক্র্যাক করছে হার মানবো না। পিসিমণি, বাহ দিদি বাহ, আমার তো মনে হচ্ছে সায়নী আগে বড় শত্রু তুমি দিদি। থামো। আর কি কখনো বাহবা দিয়েছো তোমার এই শুভকে? আরে যখনই দেখি হয় ওকে বকো, না হয় বাঁধা দাও। ভুল কাজ করলে আমি ওকে সব সময় আটকাবো। আহা, কি ঠিক আর কি ভুল? আরে নবিয়া ভালোবাসে ইয়োগকে, আর দিদি ভালোবাসায় কিন্তু সবকিছু চলে। সংসারে আগুন লেগেছে আর তুমি নেভানোর বদলে আগুনটা বাড়িয়ে দিচ্ছ। শুভর একটা ভুল আমাদের সবার বিপদ ডেকে আনতে পারে। দিদি তুমি কিন্তু বড় হওয়ার সুযোগ নিও না, সোজা বলো বা উল্টো বলো, সব সময় তো তুমিই ঠিক থাকো। আর তুই দেখ শুভ, তোর পাশে কে থাকছে আর কে থাকছে না। আরে থামো এবার, একদম মাছের বাজার বানিয়ে ফেলেছো তোমরা। কণিকা, তুমি শান্ত থাকো। আর তুমি প্লিজ, আমার তোমার এসব আবার কি? ব্যাস, আমি আর কিছুতে এসব দেখতে পারবো না। শুভ আমাদের কারোর কথা শুনুক বা না শুনুক, আমি জানি একজন মানুষ আছে যার কথা শুভ ফেলতে পারবে না। আমি তাকেই ডেকে আনতে যাচ্ছি, সেই এবার এসে বোঝাবে তোকে। পিসিমণি প্লিজ, এটার জন্য ওনাকে রাখতে হবে না। এটা নভিয়ার খুশির ব্যাপার। প্লিজ, আমি যেটা করছি আমাকে করতে দাও তুমি। প্লিজ পিসি। দাদা, যুগের কোনো খবর পাওয়া যায়নি তাই না? তুমি হেরে গেছো না?
সায়নী আমার কাছ থেকে আমার ভালোবাসা দূরে সরিয়ে দিয়েছে। তুমি হেরে গেছো দাদা, আর এবার আমিও হেরে যাব। আমার নিঃশ্বাস, আমার জীবন সব দিক দিয়ে হেরে যাব। আমি যদি আমার ভালোবাসাকে না পাই আমি বাঁচতে চাই না দাদা, আমি বাঁচতে চাই না দাদা। নাভিয়া, নাভিয়া, নাভিয়া দাঁড়া। নাভিয়া! অশোক, আপনি তো সবকিছু জানেন, বলুন। আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করছি সবকিছু যেন ঠিক মতো হয়ে যায়। জানি না কেন হঠাৎ করে অদ্ভুত রকমের টেনশন হচ্ছে আমার। শুধু ভালো করে রিয়ার চোখের আশীর্বাদ হয়ে যাক, বিয়েটা হয়ে যাক, তারপর কেউ কিছু করতে পারবে না। সত্যি কথা বলতে কি আমি খুবই খুশি, কারণ আমার বোন বিয়ের পর তোমাদের বাড়ি যাবে। অশোক, তোর কি হয়েছে? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? যদি যুগের প্রাণ সংশয় থাকে তাহলে আমাদের রিয়ারও তো তাই। না আন্টি, না, এটা আমার রিয়ার জীবনের প্রশ্ন, আর আমার মনে হয় যে আমাদের এই সম্বন্ধটার ব্যাপারে আবার ভেবে দেখা উচিত। মা, আমিও রিয়ার ব্যাপারে ভালোটাই চাইছি। আমি ওর বড় দাদা, এর আগে কতগুলো সম্বন্ধ দেখেছি ওর জন্য। কি হয়েছে? হ্যাঁ, ইউগ খুবই ভালো ছেলে, ওদের ফ্যামিলি খুবই ভালো। রিয়া ভালো থাকবে ওদের বাড়িতে। মিনতি করছি আপনার কাছে, আপনার মেয়ের আমাদের বাড়িতে কোনো কিছুর অভাব হবে না। আপনার মেয়ে আমাদের বাড়িতে আমাদেরই মেয়ে হয়ে থাকবে, বিশ্বাস করুন আপনি। শুধুমাত্র রিয়ার জন্য নয়, আমি নিজের জন্য অনেক খুশি। কেন? কারণ ভগবানের আশীর্বাদে আমি যে সায়নীকে পাচ্ছি, তোমাকে। আন্টি, তাড়াতাড়ি গায়ে হলুদে নিয়ম শুরু করে দেওয়া উচিত। নাভিয়া, নাভিয়া, এবার তোমায় ডিসাইড করতে হবে। তুমি গিয়ে আমার দাদাকে আমাদের ব্যাপারে সমস্ত কিছু বলবে, না হলে এই বটলটা আমি আমার মুখে ঢালবো। ওখানেই থেমে যাও দাদা। আমি তোকে বলেছিলাম যে 7 দিন, এখনো 3 দিন আছে আমার হাতে। তোর বিয়েটা যুগের সঙ্গেই হবে, আমি বলছি। ওটা নামা, ওটা নামা বোন। না দাদা, তুমি যতই চেষ্টা করে নাও দাদা, ওই সায়নী তোমার থেকে সবসময় এগিয়েই থাকবে। অর্চনা, রীতি নিয়ম শুরু করো, সময় হয়ে গেছে। কি হলো? হাত আটকে দিলি কেন? প্রথমে আমি যুগকে একটু হলুদ লাগাই। এই নাম, এই বাড়ি, এই গাড়ি, এই টাকা আমার জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে দাদা। না নাভিয়া, এরকম করিস না। দেখ আর নাভিয়া, তোমার প্লিজ। বোন হওয়া আমার জন্য অভিশাপ। আই এম সরি দাদা। নাভিয়া,